রাহুলের জন্ম হয়েছিল এক ছোট্ট গ্রামের এক সাধারণ কুঁড়ে ঘরে। তার বাবা ছিলেন দিনমজুর, যারা প্রতিদিন অন্যের জমিতে খেটে জীবিকা নির্বাহ করতেন। মা ছিলেন গৃহিণী, যিনি সংসারের টুকিটাকি কাজ সামলাতেন এবং স্বপ্ন দেখতেন ছেলে একদিন তাদের দুঃখ ঘোচাবে। কিন্তু সেই সময়ের জন্য স্বপ্ন ছিল অনেক বড় কথা, কারণ প্রতিদিন খাবার জোগাড় করাটাই ছিল তাদের কাছে এক যুদ্ধ। শৈশব থেকেই রাহুলের জীবনে ছিল কষ্টের ছায়া। বই চেনার মতো টাকা ছিল না, স্কুলে যাওয়ার জন্য প্রায়ই খালি পায়ে যেতে হতো। সহপাঠীরা অনেক সময় তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সে নিরুৎসাহিত হতো না। গ্রামের এক শিক্ষক তার মেধা বুঝতে পেরে মাঝে মাঝে পুরনো বই আর খাতা দিতেন। রাতে পড়াশোনার সময় বিদ্যুৎ ছিল না, তাই কুপির আলোতে বসে পড়তে হতো। চোখে ধোঁয়া ঢুকে যেত, জ্বালা করত, কিন্তু স্বপ্ন দেখত একদিন সে এমন একটা জীবন গড়বে যেখানে কষ্ট থাকবে না। মাধ্যমিক পরীক্ষায় সে ভালো ফল করল, কিন্তু তখনই বাবার অসুস্থতা মারাত্মক হয়ে উঠল। সংসারের একমাত্র উপার্জন বন্ধ হয়ে গেল। রাহুল বাধ্য হয়ে দিনের বেলা খেতে কাজ করত আর রাতে পড়ত। গ্রামের অনেকেই বলেছিল, তুমি পড়ে কি করবে, কাজ করো, টাকা রোজগার করো। কিন্তু রাহুলের মনে ছিল অন্য গল্প। সে চেয়েছিল নিজের ভাগ্য নিজে লিখতে। অবশেষে একদিন সে শহরের একটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল, সেটাও পুরো স্কলারশিপে। কিন্তু শহরে গিয়ে সে নতুন সমস্যার মুখোমুখি হলো। বাসা ভাড়া, খাবার, বই সবকিছুই ব্যয়বহুল। স্কলারশিপ শুধু পড়াশোনার ফি দিত, জীবিকার জন্য তাকে রেস্টুরেন্টে বাসন মাজা থেকে শুরু করে রাত জেগে গার্ডের কাজ পর্যন্ত করতে হয়েছিল। এই সময় তার ধৈর্য এবং ইচ্ছাশক্তি বারবার পরীক্ষা হয়েছে। অসুস্থ হলেও পরীক্ষার দিন পড়াশোনা ছাড়েনি। অনেকে বলতো, তুমি এত কষ্ট করছো কেন, সহজ পথ বেছে নাও। কিন্তু রাহুল জানতো সহজ পথ কখনো বড় স্বপ্নে নিয়ে যায় না। বছরের পর বছর সংগ্রামের পর সে বিশ্ববিদ্যালয় থেকে সেরা ফল নিয়ে পাশ করলো এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য আরেকটি স্কলারশিপ পেল। সেখানে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করত। ধীরে ধীরে নিজের দক্ষতা দিয়ে প্রযুক্তি খাতে একটি কোম্পানি গড়ে তোলে। কয়েক বছরের মধ্যে সে সফল উদ্যোক্তা হয়ে ওঠে। আজ রাহুল তার গ্রামে ফিরে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে, যেখানে গরিব শিশুদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। সে প্রায় বাচ্চাদের বলে, আমি যদি খালি পায়ে স্কুলে গিয়ে কুপির আলোতে পড়ে আর দিনমজুরের ছেলে হয়েও স্বপ্ন পূরণ করতে পারি, তোমরাও পারবে। তার গল্প এখন শুধু তার গ্রামের নয়, পুরো এলাকার মানুষের জন্য প্রেরণার আলো।